রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম রাস্তায় বেরিয়ে। আজকে বেরিয়ে পড়েছি, এখন সামার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা ব্লগে দেখতেই পাবে। এখনই দিদিকে পিক করতে হবে, দিদি দাঁড়িয়ে আছে। তো আমাদের বাড়ি থেকেই যাওয়ার কথা ছিল, তো দিদি বললো না আমি বাড়ি থেকেই যাব। তো এখন সবাই মিলে দেখো, এই যে ওরা রয়েছে পেছনে, 3 ভাই বোন। দিদিকে তুলবো, দিদি ওদিকে ওয়েট করছে আমাদের জন্য। ওইখানে দিদি ওয়েট করছে, দিয়ে তারপরে আমরা একসাথে যাব। কোথায় যাচ্ছি অবশ্যই তার জন্য পুরো ব্লগটা দেখো, দেখতেই পাবে। তো আমি চুল কেটেছি, অনেক কিছু করেছি, আইব্রো করেছি, চুলটা স্টেপস করেছি, অনেক কিছু করেছি। তো সেগুলো আর কিছু ভিডিও করিনি, একবারে ভাবলাম যে না, ঘুরতে বেরিয়েই ভিডিওটা শুরু করব। তো এই যে দিদি এসে বসেছিল, মানে জাস্ট একটুখানি ওয়েট করতে হয়েছে। তো ওটাই ও আমাকে বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দিদি কিন্তু ওয়েট করবে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে জগন্নাথের নামে রওনা দিয়ে দিয়েছি। কিন্তু আমি গাড়িতে তো সামনে বসেছিলাম, তো দিদি আসার পরে দিদির সুবিধার্থে দিদি সামনে বসেছে, মানে দিদিকে সামনে বলেছে তুমি সামনে বসো, বসতে সুবিধা হয় সামনে। তো তখনই আমি গাড়ির থেকে নামতে গিয়ে একটা ঘটনা ঘটলো, যেটা একটু মনটা খারাপ হয়ে গেলো হঠাৎ করে। যেটা হচ্ছে, আমার হাজব্যান্ডের ফোনটা আমার কোলে ছিল আর কি, আমি খেয়াল করিনি। আমি নামতে গিয়ে ফোনটা নিচে পড়ে গেছে। নিচে এমন জিনিসের ওপর পড়েছে, ওখানে কিছু পাথর ছিল, তো পাথরের ওপর ফোনটা পড়ে আর কি, ফোনের আর কি ওপরে কাচটা বা হয়তো স্ক্রিনটার কোনো অংশ ক্র্যাক ধরে গেছে। তো ওটার জন্য একটু মনটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিলো। তারপরে কিছুটা আসার পরে একটু দাঁড়িয়েছিলাম, আর এই যে কি সুন্দর ট্রেন যাচ্ছিল, ভিউটা অসাধারণ ছিল। মাঝে মাঝে একটু প্রথমে দাঁড়াতে হয়েছে, তার কারণ যেহেতু ওই গোপালের একটুখানি গাগুলো ছিল, কারণ ও সকালবেলা কিছুই খেতে চায় না। তো দুটো বিস্কিট খেতে দিয়েছিলাম, সেটা পর্যন্ত আর কি খায়নি। তো ওই কারণেই। তো যাই হোক, কিছুটা যতটা পেরেছি রাস্তার ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আমার তো ভীষণ আনন্দ লাগছে, কারণ 2 দিন হোক 3 দিন হোক এই যে যাওয়া, তো এটার একটা আনন্দই আলাদা। সারাটা বছর যে আমরা যেভাবে আমাদের লাইফস্টাইলটা লিড করি, তার মাঝখানে একবার দুবার যদি একটু এরকম ঘুরে আসা যায়, তাহলে কিন্তু সত্যি তার একটা এনার্জি, একটা অক্সিজেন লেভেল আলাদা থাকে। তো সেটা নিয়েই কিন্তু আমরা জীবনে চলতে পারি। তো সেই জন্য একটু ঘুরতে যাওয়াটা দরকার। হয়তো হঠাৎ করে আমরা এখন প্ল্যান করতাম না, হয়তো কদিন পরে যেতাম বা ছুটি শেষের দিকে যেতাম, এরকম হয়তো হতো। তো দিদি হঠাৎ করে প্ল্যান করাতেই কিন্তু আজকে উদ্যোগ নিয়ে যাওয়াটা। তো চলো দেখতে থাকো দীঘা যাওয়ার পর্যন্ত জার্নিটা। ওখানে যাওয়ার পরেও কিছুটা শেয়ার করবো, এই ব্লগটা পুরো তোমাদের খুব ভালো লাগবে। চলে এসেছি। তো এখানে এবারে আমরা লাঞ্চটা সেরে নেব। আর এটা হচ্ছে শের পাঞ্জাব হোটেল। এত সুন্দর ওই হোটেলটা, পুরো এরিয়াটা ভীষণ সুন্দর, অবশ্যই একটু লাক্সারি, আর ভীষণ ভালো লেগেছে আমার। তো চলো এবারে ভেতরে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড তো কয়েকবার এসেছে এখানে। তো সেই জন্যই ও জানে যে এখানেই আমাদের পছন্দ হবে, এখানকার খাবারও ভালো লাগবে। সেই জন্যই এখানেই নিয়ে আসলো আর কি, সবাই মিলে চলে আসলাম। তো এখানে লাঞ্চ সেরে তারপরে আবার রওনা দেব। তবে এখানে কিছুটা টাইম আমরা ছিলাম, মোটামুটি খুব রিল্যাক্সে আমরা গেছি, কোনো তাড়াহুড়ো না। তো এখানে অনেকটা টাইম কাটিয়েছি, সেই টাইমগুলো যদি ধরা হয় সেই হিসেবে হয়তো আরও 2 ঘন্টা আগে আমরা পৌঁছে যেতাম। তো মোটামুটি এইভাবে রিল্যাক্স করতে করতে গেছি, পরিবারের সাথে যাওয়া, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো এই যে এখানে এসে এবার দোল খেতে শুরু করে দিয়েছে। হোটেলে যেখানে এসি রয়েছে ওখানে ঢোকার থেকেও বেশি এখানে বসে ওদের দোলনাটা দেখে ওরা থাকতে পারলো না। খুব ভালো লাগছিলো, দিদিও টুকটাক ভিডিও করলো। চারিদিকটা সত্যিই খুব সুন্দর। তবে হ্যাঁ, গরমকাল তো এটা যদি শীতকাল হতো বা মাঝামাঝি টাইমটা, তাহলে বাইরেটা আরও সময় কাটানো যেত, যেহেতু খুব গরম। তবে আমি তো বলবো তুলনামূলক গরমটা এদিকে একটু কম লাগছিলো আমার কাছে। তো চলো এবারে ভেতরে যাব। তো এখানে দিদিও ওদের সাথে বসে দোলনায় দুলছিল, তা আমি একটু ফটো নিলাম, ভিডিও করলাম। তো দিদিকেও ভিডিও করে দিলাম। তো খুব এনজয় করছিলাম, কারণ দিদিও ভিডিও করতে ভালোবাসে, টুকটাক ফেসবুকে ভিডিও ছাড়ে, ইউটিউবেও ছাড়ে।
তো সেই জন্য আর এই যে এবারে চলে এসেছি। তবে দিদি গোপালকে নিয়ে, দিদির এটা মানে দিদি সবসময় গোপালকে নিয়েই চলাফেরা করে, কোথাও যাওয়া। আমাদের বাড়িতে যে এসেছিলো গোপালকে নিয়ে এসেছিলো, যেখানেই যাক গোপাল দিদির সাথেই থাকে। তো সবার ফার্স্টেই দিদি এখানে গোপালকে মানে সন্দেশভোগ দিয়ে নিয়েছে, তারপরেই কিন্তু আমরা খেয়েছি, মানে গোপালকে খাইয়ে নিয়েছিল। আর এই যে এবারে আমরা এখন খাবো। তো নিরামিষ খাবার দাবার মানে খেয়েছি মানে টোটালি। আর খাবারগুলো সত্যিই ভালো ছিল, কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ আর এখানে খাবারগুলো। তবে হ্যাঁ, নো ডাউট মানে পরিবার নিয়ে এসে খাওয়ার মতো আর কি। খাবার দাবারগুলো সেই রকমই। ডাল ফ্রাই নিয়েছিলাম, এরকম ঝুরি আলু ভাজা, এর মধ্যে বাদামও দেওয়া আছে, ভাত, আর তার সাথে ছিল পনিরের কি একটা যেন আইটেম, এটার নাম হচ্ছে, তো যত সম্ভব শাহি পনির। তো নামটা আসলে আমি অ্যাকচুয়াল ভুলে গেছি। পনিরের 2-3টে আইটেম ছিল, তার মধ্যে এটা মনে হয় শাহি পনিরটাই নেওয়া হয়েছিল। তো শাহি পনিরটা অনেকটা পরিমাণে ছিল। আর তো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিদি খায়, অবশ্যই ও খায়, আমার হাজব্যান্ড। তো আমরা না, আমি এসব পেঁয়াজ টেয়াজ খাই না। তো আর এই আলু ভাজাটার মধ্যে বাদাম ছিল, আর ডাল ফ্রাই দিয়ে না খুব ভালো খেয়েছি সত্যি কথা। আর পনিরটা আমি অল্প খেয়েছি, কারণ আমি পনির না বেশি গ্রেভিযুক্ত পনির আমি খেতে পারি না, আমি লাইট পনিরটাই মানে খেতে পারি। তো যাই হোক, কিন্তু টেস্টি ছিল। তারপরে সেখান থেকে এবারে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, কয়েকটা ফটো নিলাম। তো এবারে চলো যাওয়া যাক দীঘার বাকি রাস্তাটা। তো এবারে আমরা যাব মানে সোজা মনে হয় নন্দকুমার হয়ে দীঘা পৌঁছে যাব। আর সত্যি রাস্তাটা খুব এনজয় করেছি। তবে হ্যাঁ, আমরা কিন্তু বেশ কয়েকটা টাইম দাঁড়িয়েছিলাম, আবার চা খেতে দাঁড়িয়েছি। তো শুকনো খাবার দাবার বেশ কিছু নিয়ে এসেছিলাম, মানে এক ব্যাগ ভর্তি শুধু শুকনো খাবার দাবার, চিড়ে ভাজা, মানে যেগুলো সব মোড় থেকে কিনে নিয়েছিলাম শুকনো খাবার, চিড়ে ভাজার প্যাকেট থেকে শুরু করে কটকটি, বিভিন্ন ধরনের বিস্কিটের প্যাকেট, তো সব নিয়ে এসেছিলাম, সেগুলোও কিছু কিছু খাওয়া হয়েছে। আর আমি এবার সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। শুধু আমি কেন, সবার ব্যাটারি ডাউন, মানে এতক্ষণ গাড়িতে থাকা বুঝতেই পারছো, যতই এসি থাক না কেন, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে স্বাভাবিক ব্যাপার, ওরা যে এতটা কোঅপারেট করেছে এটাই বেশি, এত ঘন্টার জার্নি। তো কিন্তু হ্যাঁ, অবশ্যই আনন্দ হয়েছে। তো এবারে আবার দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্য, আর প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 2 ঘন্টা লাগবে। তো ওই 1.5-2 ঘন্টা, কিন্তু একটু বেশি লেগে গেছিলো, মানে 2 ঘন্টা মতো তো লেগে গেল এখান থেকে, নাকি তার বেশি, ঠিক টাইমটা মনেও নেই। তো এখন এই যে চা খাচ্ছি, আর চাটা খুব ভালো বানিয়েছিল। এটা তোমাদের মানে কোথায় কোন জায়গাটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটার নাম কি গো? দেখো এখন সূর্যকে দেখা যাচ্ছে, কীভাবে বাজছে দেখো, কি সুন্দর লাগছে দেখো ইয়েটা। না, নামটা কষ্ট হবে দিদি। তো যাক, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি দীঘার কাছাকাছি। এই যে এখন সূর্য অস্তের দিকে, সূর্যদেবকে কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এখানে চা খেলাম, হ্যাঁ 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 দাও, দিচ্ছি করে, এখানে চা খেলাম আমরা। এই জায়গাটা চাটা খুব ভালো বানিয়েছিল। ভারত মাতা মেডিকেল হলের সামনে একটা চায়ের দোকান, তো পেছনে ছিল মানে ওই চায়ের দোকানটার পাশেই ছিল কানাইলাল, মানে রাহা সেবা সাধন, এরকম কিছু একটা নাম। অবশ্যই যারা দীঘা এসেছো নিশ্চয়ই চিনবে, বাইকার যারা এসেছো বা বাসে করে। তো এবারে সানসেটটা তো খুব সুন্দর লাগলো, মানে ঢুকে পড়েছি দীঘাতে। সত্যি কথা বলতে এখানে ঢোকার পরে শান্তি পেলাম যে না, ফাইনালি পৌঁছে গেলাম, না হলে মনে হচ্ছিল যে রাস্তায় যেন শেষ হচ্ছে না। তো যাই হোক, মানে ফার্স্ট টাইম এসেছি, তার জন্য হয়তো আমার কাছে এরকম মনে হয়েছে। তবে দীঘা শহরটা যখন দেখছি যে না ফাইনালি ঢুকে গেছি, তখন সত্যিই শান্তি পেলাম। চলে এসেছি আমরা দীঘাতে, ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। এখন আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছি, মানে হোটেল নেওয়া আছে, সেই জায়গাটায় যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, আর বিচের হাওয়া, মানে এখনই সমুদ্রের হাওয়াটা পাচ্ছি, তো একদম চলে এসছে একদম কাছাকাছি, সামনেই সমুদ্র। আচ্ছা, দীঘাতে যে আমাদের রুম বুক করা হয়েছিল, মানে দিদি যে রুম বুক করেছিল, তার মধ্যে একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকমই 2টো রুম বুক করা হয়েছিল,
কিন্তু আনফর্চুনেটলি একটা রুম ওরা গন্ডগোল করে ফেলে, মানে বাই মিস্টেক হোক যাই হোক যে কোনো কারণে এরকম হয় মাঝে মধ্যেই। আমাদেরও একটু ভুল ছিল, ডেটের ভুল হয়েছিল। দিদি প্রথমে ডেটটা একটু ভুল, মানে অ্যাকচুয়ালি ভুলটা কিন্তু হোটেলের তরফ থেকেই বা অ্যাপের তরফ থেকেই। তো যাই হোক সেটা মানতেই হবে। তো সেই জন্য আর কি আমাদের রুমটা একটু অ্যাডজাস্ট করতে হয়েছে। আর যে রুমটা আমাদের দিয়েছিল সেটা বুকিং ছিল না, তারপরে কিন্তু ওরা ভালো রুম আমাদের দিয়েছে। তো ফার্স্টে এরকম একটা রুম দিয়েছিল, আর আমাদেরটা যেটা দিয়েছিল এর থেকে একটু মনে হচ্ছিলো একটু কি মানে খুবই খারাপ। ওরকম রুমে সাধারণত মানে সেরকম মানুষজন থাকতেই চাইবে না, তো আমি তো কোনো দিনই থাকিনি। তো যাই হোক, কিন্তু দিদিদের রুমটা মোটামুটি ছিল, তাও দিদি সন্তুষ্ট ছিল না বা আমরা স্যাটিসফাই নই যেরকম রুম বুক করা হয়েছিল। হোটেলটা হচ্ছে এই যে স্বস্তিক ইন হোটেল। তারপরে আমি অবশ্যই বলছি ওনারা ভালো রুম দিয়ে দিয়েছিলেন, সেটা নেক্সট ডে একটা রাত আমাদেরকে কিন্তু ওরকমভাবে কষ্ট করে থাকতে হয়েছে। বাথরুমটাও খুব ছোট ছিল। তো তারপরে আমরা কোন রুম পেয়েছি সেটা তোমাদের তো পরে অবশ্যই দেখাবো, হয়তো নেক্সট ব্লগে। ভালো রুম অবশ্যই পেয়েছি, সেটা তো খুবই ভালো। তারপরে বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে, যে একটু ঘুরে আসি বিচ সাইড থেকে। তারপরে তো আমাদের ডিনারটাও সারতে হবে, কারণ আমরা পৌঁছে গেছিলাম অলমোস্ট ওই প্রায় ডিনার টাইম হয়েই গেছিলো। পন্ডিচেরিটাও এরকম মানে একদম তো সমুদ্রের কাছে আসলে কিন্তু সত্যি কথা এখান থেকে কিন্তু যেতে ইচ্ছা করে না, মনে হয় বসে কিছুটা সময় কাটাই, বা সময় কাটাতে কাটাতে এটাও মনে থাকে না যে কটা বেজে গেল। তবে হ্যাঁ, আমরা এখন কিন্তু বেশি একটা টাইম একদম থাকিনি, কারণ সকালের দিকে আসবো এটাই প্ল্যান করেছিলাম। কারণ এখন আমাদেরকে মানে আমরা রেস্ট সেরকম নিতে পারিনি, তো খাওয়া দাওয়া করে আমাদের এখন মেন দরকার একটু রেস্টের। সেই জন্য বেশি দেরি করিনি এখানে আমরা। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেলাম, বসিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। হ্যাঁ, দীঘা এই সময় একটু ভিড় হবেই, কিছু করার নেই। তো এই যে দিদি আবার এখানে দেখছিল হ্যাটগুলো, প্রচণ্ড রোদ, তো রোদে পড়ার জন্যই মেন আর কি বিচে যাওয়ার জন্য। তবে এখানে না খুব একটা বেশি ভ্যারাইটি ছিল না, তো এখান থেকে কিন্তু তারপর নেওয়া হয়নি, পরে কেনা হয়েছিল। তো চলো আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এই পর্যন্তই। হ্যালো বন্ধুরা, তো এখন একেবারে শুয়ে পড়েছি, মানে আর মানে শক্তি নেই কথা বলার। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে আজকে ব্লগটা এন্ড করি। এই তো আসলাম দীঘাতে, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। জানি না এটা একটা ব্লগে দেবো না দুটো ব্লগে দেবো, সেটা এডিট করার পরে বুঝতে পারবো। বড় হয়ে গেলে দুটো ব্লগে দেবো, নাহলে একটা ব্লগেই থাকবে মোটামুটি। মানে দীঘার প্রথম দিনটা, মানে আসা থেকে প্রথম দিনটা। তো যাই হোক, এখন শুয়ে পড়েছি, ওরা তো ঘুমিয়ে পড়েছে। আর আলাদা দুটো রুম, একটা রুমে রয়েছে মনা রয়েছে আর দিদি রয়েছে, আর একটা রুমে আমরা চারজনা। আর এখন সব মানে ভীষণ ক্লান্ত। আর আজকে প্রচণ্ড গাড়ি চালানো হয়েছে, মানে গাড়ির এতটা জার্নি করা সাধারণত তো মানে খুব একটা বেশি তো এতটা লং গাড়ি চালানো হয় না। অনেক মানে মাস পরে দীঘাতে আসা হলো। আমি তো এই দীঘাতে আসার কোনো দিনই ইন্টারেস্ট আমার ছিল না। তো যাই হোক, দিদি প্ল্যান করলো, তো সেই উদ্যোগে আমি বিভিন্ন ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে আমারও একটু ইচ্ছা হলো, ইন্টারেস্টটা জাগলো, তো তারপরে চলে আসলাম। তো যাই হোক, এখন এইদিকের রুম দিদি বুক করেছিল, এই দীঘার রুম। তো সেটা আসার পরেও ওই মানে রুমটা একটু ডেটটা আগে পিছে হয়ে গেছিলো, সেজন্য আসার পরে রুমটা পেতে একটু সমস্যা হয়েছে। মানে যেই রুম বুক করা হয়েছিল সেই রুম পাইনি আর কি, মানে যেহেতু ডেটটা আমরা নিজেরাই মানে সে যাই হোক কোনো কারণে ডেটটা ভুল হয়েছে। তো স্বাভাবিক অ্যাপের থ্রু অনেক সময় এরকম হয় যে যেভাবে আমরা বুকিংটা করি হয়তো আসার পরে সেটা মানে অন্যরকম বা উল্টোটাই দেখা যায়, তো সেরকমই কিছুটা। আর কী আর করা যাবে। তো আর মন্দারমণিটা আমি বুক করেছি, তো সেটা তো ওখানে যাওয়ার পরে আশা রাখছি যা দেখে শুনে বুক করেছি, তো ভালোই হবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর কালকে থাকছি দীঘাতে, এখানে আশপাশে ঘুরবো, মন্দিরে যাব, সবার আগে জগন্নাথ দর্শন করব। তারপরে যেখানে ঘোরার জায়গা আছে আমি সঠিক জানিও না, দীঘা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমার হাজব্যান্ড তো বহুবার এসেছে দীঘাতে, তো আমাকে অনেকবার বলেও ছিল। আসলে আমার নিজেরই কোনো দিনে আসার ইচ্ছে ছিল না দীঘাতে। আমার দীঘার নাম করলেই আমি খালি বলতাম পুরীতে যাব, দীঘাতে যাব না। তো যাই হোক, তো আসার পরে তো বেশ ভালোই লাগছে, আরও ঘোরাফেরার পর আরও ভালো লাগবে। আর এতটা লং জার্নি গাড়িতে আমি ফার্স্ট টাইম করলাম, কারণ এতটা লং ওদেরকে নিয়ে কোনো দিনই আসিনি।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো আর গুড নাইট, টাটা, রাধে রাধে। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে চলে আসছি কালকে, দ্বিতীয় দিন দীঘাতে। কীভাবে কী করছি, কোথায় কোথায় যাব, কীরকম কী, সমস্তটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো গুড নাইট, রাধে রাধে।